আম গাছের কষ, এই কষ দিয়ে কিভাবে পা পাটা ভালো করবেন, যাদের পা পাটে, পায়ের তলা পেটে যায় এবং পায়ের গোড়ালি পাটে, এই গোড়ালি পাটাটা আপনারা কিভাবে ভালো করবেন এই আম গাছের কষ দিয়ে। দেখেন, আপনি যদি এই গাছের মধ্যে আপনি দাও দিয়ে কূপ দেন অথবা চুরি দিয়ে আঘাত করেন, তাহলে কিন্তু এটা থেকে ভিতর থেকে একটা সাদা কষ বাইর হবে, সাদা কষ বাইর হবে। সেই কষটা কি করবেন, আপনি এই পা পাটার মধ্যে দিবেন, যেখানে পা পাটে গোড়ালি পাটে ওই পাটার মধ্যে দিবেন। যে আপনি সারাদিনে যে কোনো সময় দিতে পারেন, এতে কোনো সময় নির্দেশের কোনো নাই। আপনি যে কোনো সময় দিবেন, তাহলে কি হবে, আপনার পা পাটাটা আস্তে আস্তে আপনার মিলিয়ে যাবে, একদম ফিনিশ হয়ে যাবে। অন্যান্য চামড়া যেরকম একদম ফ্রেশ ফিনিশ, ঠিক এরকম হয়ে যাবে। যাদের পা পাটে এবং গোড়ালি পাটে, তারা কিন্তু ওই আম গাছের মধ্যে আপনি দাও দিয়ে কূপ দিলে অথবা চাকু দিয়ে আঘাত করলে আপনার দেখবেন এটা থেকে কষ বাইর হবে। এই কষটা তাৎক্ষণিক আপনি লাগাবেন। যদি লাগান, তাহলে পা পাটাটা এখন সম্পূর্ণ বেনিশ হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে মিলিয়ে যাবে। এবং এই পাতা দিয়ে, এই আম গাছের পাতা দিয়ে আরেকটা চিকিৎসা বলি, সেটা তো বললাম আপনার আম গাছের কষ দিয়ে, যেটা পা পাটাটা নির্মূল হয়। এই আম পাতাটাকে রোদে শুকিয়ে তারপর কি করবেন, এটা আগুনে পুরাবেন। আগুনে পুরালে পরে তো ছাই হবে। ওই ছাইটা কি করবেন, যাদের হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে বা তেল ছিটে পরে পুড়ে গেছে, যে কোনো ভাবে আগুন লেগে পুড়ে গেছে, ওই পুরা জায়গার মধ্যে ওই ছাইটাকে নারিকেল তেল দিয়ে গুলে আপনি ওই পুরা জায়গার মধ্যে দিবেন। তাহলে ওই পুরা জায়গাটা আপনার দ্রুত শুকিয়ে যাবে। এবং কি এর পাশাপাশি আপনার যে কালার, আগুনে পুড়লে কিন্তু কালার নষ্ট হয়ে যায়, কালার হয়তো একটু সাদা হয়ে যায় আর হয়তো একটু ফ্যাকাশে হয়ে যায়। তাহলে এই নারিকেল তেল দিয়ে যদি এই আম পাতাটাকে আপনারা এইভাবে ব্যবহার করেন, তাহলে কালারটা আগে যেরকম চামড়া একদম ফ্রেশ ছিল, ঠিক ওই রকম কালার হয়ে যাবে।